সারাদিন বালিশগুলো রোদেতে রাখলে বালিশগুলো নরম তুলতুলে হয়, মাথায় দে আরাম হয়, বুঝেছিস? এসব তোকে শিখতে হবে। এমন করে বিছানা করতে হবে যেন দেখলেই চোখ জুড়োয়। মুকিল কিছুই তো জানিস নি, জানিস শুধু এই পুতুলের ঘর কন্যা করতে আর বিন্তি খেলতে। বাইরে পুতুল খেলবো না বুঝি? হায় ভগবান, এই মেয়েকে নিয়ে আমি কি করি? এ কি কোনোদিন বড় হবে না? কেন দিদি, আমি তো বড় হয়েছি। ছাই হয়েছ, যেমনটি হাদা ছিল তেমনটি হাদাই রয়েছ। যা বল দেখি, বর যখন শোয়াক করে কাছে ডাকবে তখন কি করবি? কেন, কাছে ডাকলে কাছে যাব। একবার ডাকলেই চলে যাবি? তিনি তো গুরুজন, তিনি কাছে ডাকলে তো যেতেই হয়। গুরুজনের কথা কি অমান্য করতে আছে? বুড়ি, একবার ডাকলেই যদি চলে যাস তাহলে তো হ্যাংলা ভাববে। তোর মেলা কিছু শেখা বাকি আছে, চল তোকে শিখিয়ে দিকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো সব জানি। জানিস বুঝি? তা কি জানিস শুনি? ওই তো, আমি যেমন প্রতিদিন নাইটে যাই তেমনি নাইটে যাব, আর নিয়ে এসে যেমন ফুল তুলি, চন্দন বাটি, ঠাকুরকে সাজাই, ঠাকুরের পুজো করি, সেবা করি, তেমনি তেনারও সেবা করব। তাহলেই তিনি খুশি হবেন, তাই না দিদি? কি হলো বলো না, তাতে তিনি খুশি হবেন না? হ্যালো মুখপুরি, তিনি খুব খুশি হবেন। তোরা কিচ্ছুটি শেখার দরকার নেই। না না না, আশালতার ওই ভক্তি আমার চাই। আমার দিকেই অমন করে তাকাবে সে, আমার জন্য গান গাইবে আশালতা, আমাকেই প্রণাম করবে সে, আমাকে, শুধু আমাকে, আর কাউকে নয়।